আজ আপনাদের সামনে তুলে ধরব আধুনিক অটোমেটিক ট্রান্সমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট টর্ক কনভার্টারের গঠন, কার্যপ্রণালী এবং এর মেরামত প্রক্রিয়া। আমরা জানব টর্ক কনভার্টার আসলে কি, এটি কিভাবে ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশনে স্থানান্তর করে এবং কেন সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করলে ব্যয়বহুল ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি আমরা দেখব কিভাবে একটি ক্ষতিগ্রস্ত টর্ক কনভার্টারকে পুনরায় ফ্যাক্টরি কোয়ালিটিতে ফিরিয়ে আনা হয়। টর্ক কনভার্টার হল ইঞ্জিন এবং অটোমেটিক ট্রান্সমিশনের মাঝখানে অবস্থিত একটি ফ্লুইড কাপলিং। ম্যানুয়াল ট্রান্সমিশনে যেখানে ক্লাচ ব্যবহৃত হয়, সেখানে অটোমেটিক ট্রান্সমিশনে সেই কাজটি করে টর্ক কনভার্টার। এর প্রধান কাজ হল ইঞ্জিন থেকে উৎপন্ন টর্ক ট্রান্সমিশনে স্থানান্তর করা এবং গাড়ি চলা শুরু করার সময় সেই টর্ককে বৃদ্ধি করা। এছাড়াও এটি ট্রান্সমিশনের অয়েল পাম্প চালাতে সাহায্য করে, ইঞ্জিন থেকে আসা কম্পন ও টর্শনাল ভাইব্রেশন শোষণ করে এবং গিয়ার পরিবর্তনের সময় ড্রাইভিংকে আরও মসৃণ করে তোলে। টর্ক কনভার্টারের ভেতরে ট্রান্সমিশন অয়েল নির্দিষ্ট চ্যানেল ও প্যাসেজের মাধ্যমে প্রবেশ করে এবং এর সমস্ত হাইড্রলিক কার্যক্রম সম্পন্ন করে। ট্রান্সমিশন অয়েল টর্ক কনভার্টারের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর তিনটি প্রধান কাজ রয়েছে। প্রথমত, এটি মেকাট্রনিক্স ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত হাইড্রোলিক চাপ তৈরিতে অংশগ্রহণ করে, যার মাধ্যমে টর্ক কনভার্টারের বিভিন্ন অপারেশন নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয়ত, এটি টর্ক কনভার্টারের ভেতরের চলমান অংশগুলোকে লুব্রিকেট করে, ফলে ঘর্ষণ ও ক্ষয় কমে যায়। তৃতীয়ত, এটি অপারেশনের সময় উৎপন্ন অতিরিক্ত তাপ শোষণ করে কুলিং সিস্টেমে স্থানান্তর করে, যার ফলে কম্পোনেন্টগুলো নিরাপদ তাপমাত্রায় কাজ করতে পারে। আধুনিক টর্ক কনভার্টারে সাধারণত দুটি অপারেশন মোড দেখা যায়। প্রথমটি হল টর্ক কনভার্টার মোড এবং দ্বিতীয়টি হল লক আপ মোড। টর্ক কনভার্টার মোডে ইঞ্জিন এবং ট্রান্সমিশনের মধ্যে শক্তি স্থানান্তর সম্পূর্ণভাবে ফ্লুইড প্রবাহের মাধ্যমে সম্পন্ন হয়। যখন ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে শুরু করে, তখন এটি টর্ক কনভার্টারের পাম্প বা ইম্পেলারকে ঘোরায়। পাম্প ঘোরার ফলে ভেতরের অয়েল সেন্ট্রিফিউগাল বা জড়তাজনিত বলের কারণে বাইরের দিকে ছিটকে যায় এবং পাম্প ব্লেডের সাহায্যে উচ্চ গতিতে টারবাইনের দিকে প্রবাহিত হয়। উচ্চ গতিতে প্রবাহিত এই অয়েল টারবাইনের ব্লেডে আঘাত করে এবং টারবাইনকে ঘুরতে বাধ্য করে। যেহেতু টারবাইন ট্রান্সমিশনের ইনপুট শ্যাফটের সাথে সংযুক্ত থাকে, তাই ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশনে স্থানান্তরিত হয়। টারবাইন থেকে বের হওয়া অয়েল এরপর স্টেটরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। স্টেটরের কাজ হল অয়েলের প্রবাহের দিক পরিবর্তন করে সেটিকে এমন কোণে পুনরায় পাম্পের দিকে পাঠানো, যাতে পরবর্তী চক্রে আরও দক্ষতার সাথে শক্তি স্থানান্তর করা যায়। কম গতিতে স্টেটরের ওপর অয়েলের চাপ এমনভাবে কাজ করে যে স্টেটরকে বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু স্টেটরের সাথে যুক্ত ওয়ান ওয়ে ক্লাচ বা ওয়ান ওয়ে বেয়ারিং এটিকে লক করে রাখে। এর ফলে স্টেটর স্থির থাকে এবং অয়েলের প্রবাহকে পুনর্নির্দেশ করে অতিরিক্ত টর্ক উৎপন্ন করতে সাহায্য করে। এই কারণেই গাড়ি যখন স্টপ অবস্থা থেকে চলা শুরু করে, তখন টর্ক কনভার্টার ইঞ্জিনের উৎপন্ন টর্ককে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হয়। গতি বাড়ার সাথে সাথে টারবাইন এবং পাম্পের গতির পার্থক্য কমে আসে। তখন অয়েলের প্রবাহ স্টেটরের পেছনের দিকে চাপ সৃষ্টি করতে শুরু করে এবং স্টেটর ওয়ান ওয়ে বিয়ারিংয়ের সাহায্যে মুক্তভাবে ঘুরতে পারে। ফলে স্টেটরও পাম্প ও টারবাইনের সাথে একই দিকে ঘুরতে শুরু করে। স্টেটরের এই বুদ্ধিদীপ্ত কার্যপ্রণালী টর্ক কনভার্টারের দক্ষতা এবং টর্ক মাল্টিপ্লিকেশন ক্ষমতার মূল রহস্য। টর্ক কনভার্টার মোডে টারবাইনের গতি সাধারণত পাম্পের গতির প্রায় 90% পর্যন্ত পৌঁছতে পারে। একটি নির্দিষ্ট গতি এবং লোড অবস্থায় পৌঁছানোর পর টর্ক কনভার্টারের দ্বিতীয় অপারেশন মোড অর্থাৎ লক আপ মোড সক্রিয় হয়। লক আপ মোডে মেকাট্রনিক্স ইউনিট একটি বিশেষ ক্লাচকে নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে ইঞ্জিন এবং ট্রান্সমিশনের মধ্যে সরাসরি যান্ত্রিক সংযোগ তৈরি হয়। এই অবস্থায় ফ্লুইড স্লিপ প্রায় সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং শক্তি ক্ষয় কমে যায়। ফলস্বরূপ জ্বালানি সাশ্রয় বৃদ্ধি পায়, তাপ উৎপাদন কমে এবং ট্রান্সমিশনের সামগ্রিক দক্ষতা উন্নত হয়। এই মোডে টর্ক কনভার্টারের পাম্প, টারবাইন এবং অন্যান্য ঘূর্ণায়মান অংশ প্রায় একই গতিতে ঘুরতে থাকে।
টর্ক কনভার্টারে ত্রুটি দেখা দিলে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। এর মধ্যে রয়েছে গিয়ারবক্সের দিক থেকে আসা অস্বাভাবিক শব্দ, কম্পন, ঝাঁকুনি, গাড়ির গতিবৃদ্ধিতে বিলম্ব এবং গাড়ি চালু করার সময় অস্বাভাবিক আচরণ। অনেক ক্ষেত্রে গাড়ি স্টার্ট নিয়ে গিয়ারে দিলেও স্বাভাবিকভাবে চলতে চায় না। বিশেষায়িত ট্রান্সমিশন সার্ভিস সেন্টারগুলোতে বিভিন্ন ধরনের টর্ক কনভার্টারের ডায়াগনস্টিক, মেইনটেনেন্স এবং রিম্যানুফ্যাকচারিং করা হয়। যখন একটি টর্ক কনভার্টার মেরামতের জন্য আসে, তখন প্রথমেই এর পার্ট নম্বর, মডেল এবং গ্রাহকের অভিযোগ ডেটাবেসে সংরক্ষণ করা হয়। এরপর টেকনিশিয়ানরা প্রাথমিক পরিদর্শন সম্পন্ন করেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে ভেতরে ট্রান্সমিশন অয়েল নিষ্কাশন করেন। এরপর একটি গ্লাইকল টেস্ট করা হয়। এই পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় ট্রান্সমিশন অয়েলের মধ্যে কুল্যান্ট বা গ্লাইকল প্রবেশ করেছে কিনা। যদি গ্লাইকল টেস্ট পজিটিভ আসে, তাহলে এটি একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হয়, কারণ গ্লাইকল ফ্রিকশন উপাদান এবং ক্লাচ মেটেরিয়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় গিয়ারবক্সের সংশ্লিষ্ট অংশগুলো খুলে বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। মডেল ভেদে বিভিন্ন ক্লিয়ারেন্স, টেনশন এবং গ্যাপ পরিমাপ করা হয়, যার মাধ্যমে কম্পোনেন্টগুলোর ক্ষয়ের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সাথে রোটেশনাল অক্ষ সঠিক আছে কিনা, কোনো বেঁকে যাওয়া বা ইমব্যালেন্স রয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়। এরপর টর্ক কনভার্টারের হাউজিং অত্যন্ত সতর্কতার সাথে কেটে আলাদা করা হয় এবং ওয়েল্ডিং অংশ পরিষ্কার করা হয়। পরিদর্শনের সময় যদি ধাতব কণা বা মেটাল শেভিংস পাওয়া যায়, তাহলে সম্পূর্ণ অটোমেটিক ট্রান্সমিশনকে আরও গভীরভাবে পরীক্ষা করতে হয়, কারণ এটি সাধারণত অভ্যন্তরীণ যান্ত্রিক ক্ষতির ইঙ্গিত দেয়। টর্ক কনভার্টারের ক্ষতির কারণ হতে পারে লক আপ ক্লাচের ভুল এনগেজমেন্ট, কম্পোনেন্টের ইমব্যালেন্স, ভুল মেরামত, ভুল ইনস্টলেশন অথবা অপারেশনের সময় কোনো অভ্যন্তরীণ যান্ত্রিক ক্ষতি। লক আপ মেকানিজমের ত্রুটির অন্যতম কারণ হল স্বাভাবিক ক্ষয়, অতিরিক্ত তাপ, দূষিত ট্রান্সমিশন অয়েল, কুল্যান্ট দূষণ এবং নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করে পূর্বে করা মেরামত। অভিজ্ঞ টেকনিশিয়ানরা এমন টর্ক কনভার্টারও পেয়েছেন যেখানে আসল ক্লাচ ডিস্কের পরিবর্তে অনুপযুক্ত প্লাস্টিক ডিস্ক ব্যবহার করা হয়েছে। এ ধরনের নিম্নমানের মেরামত খুব দ্রুত বড় ধরনের যান্ত্রিক ক্ষতির কারণ হতে পারে। রোটেশন অক্ষের বিচ্যুতি বা ইমব্যালেন্সের কারণ হতে পারে ভুল ওয়েল্ডিং, অসতর্কভাবে খুলে ফেলা, ভুল ইনস্টলেশন অথবা পরিবহনের সময় আঘাতপ্রাপ্ত হওয়া। অতিরিক্ত কম্পন এবং ভুল মাউন্টিংয়ের কারণে টর্ক কনভার্টারের ক্যারিয়ার প্লেট হাউজিং থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা অত্যন্ত গুরুতর ক্ষতির সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে সময়মতো সঠিক মেরামত না করার ফলে ড্যাম্পার সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যায় এবং সম্পূর্ণ গিয়ারবক্স ব্লক হয়ে যেতে পারে। আরও গুরুতর অবস্থায় টারবাইন ব্লেড অথবা পাম্প ব্লেড ভেঙে যেতে পারে। ভাঙা অংশগুলো টর্ক কনভার্টারের ভেতরে মুক্তভাবে ঘুরতে থাকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্টকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একইভাবে ওয়ান ওয়ে স্টেটরের বেয়ারিং নষ্ট হয়ে গেলে পাম্প এবং টারবাইনের মধ্যকার ফ্লুইড প্রবাহের নিয়ন্ত্রণ ব্যাহত হয়, যার ফলে টর্ক মাল্টিপ্লিকেশন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং গাড়ির পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজনীয় সব ত্রুটি শনাক্ত করার পর ক্ষতিগ্রস্ত কম্পোনেন্টগুলো নতুন এবং মানসম্মত যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা হয়। এরপর টর্ক কনভার্টার পুনরায় অ্যাসেম্বল করা হয় এবং হাউজিংয়ের দুটি অংশ নির্ভুলভাবে ওয়েল্ড করা হয়। ওয়েল্ডিং সম্পন্ন হওয়ার পর স্যান্ড ব্লাস্টিং মেশিনের সাহায্যে বাইরের অংশ পরিষ্কার করা হয়, যাতে পৃষ্ঠ সম্পূর্ণ পরিষ্কার এবং সমান হয়। রিম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ার শেষ ধাপে টর্ক কনভার্টারের রোটেশনাল ব্যালেন্স, অক্ষীয় বিচ্যুতি, ক্লিয়ারেন্স এবং টেনশন পুনরায় পরীক্ষা করা হয়। যদি সব পরিমাপ প্রস্তুতকারকের নির্ধারিত রেফারেন্স মানের মধ্যে থাকে, তাহলে টর্ক কনভার্টারকে অনুমোদন দেওয়া হয়। এরপর এতে প্রয়োজনীয় মার্কিং করা হয় এবং পরীক্ষার ফলাফল ডেটাবেসে সংরক্ষণ করা হয়। পুনর্নির্মিত টর্ক কনভার্টার পুনরায় অটোমেটিক ট্রান্সমিশনে ইনস্টল করা যেতে পারে অথবা প্রয়োজনীয় ওয়ারেন্টি ডকুমেন্ট সহ গ্রাহকের কাছে সরবরাহ করা হয়। অডি Q7 অটোমেটিক ট্রান্সমিশনের কার্যপ্রণালী জানতে কমেন্ট চেক করুন। টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের এমন একটি উপাদান যা একই সঙ্গে শক্তি স্থানান্তর, টর্ক বৃদ্ধি, কম্পন নিয়ন্ত্রণ এবং ড্রাইভিং কমফোর্ট নিশ্চিত করে। তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ, নির্ভুল ডায়াগনস্টিক এবং মানসম্মত মেরামত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।